আমার যদি ক্ষমতা থাকতো সারা জাতির জন্য আমি ওনার জন্য একটা রেডিও ওপেন করে দিতাম যে সারাদিনে যাতে উনি বক্তৃতা দেয় এবং ওখানেই বসে থাকে, খাওয়া দাওয়া ঘুমাই ওখানেই। আমার মনে হয় জাতি হেদায়েতের একটা পথ হইত। ওনার বক্তব্য আমার কাছে মনে হয়েছে, ওই দিন যেমন মনে হয়েছে ওরা আরো সব পড়ছে, আর এখন আজকে তার চেয়েও কঠিন মনে হয়েছে। আমারও বুঝতে বিশ্লেষণ করতে কিছু পড়তে হবে, আরো ব্যাখ্যা জানতে হবে। ওয়ান্ডারফুল। দ্বিতীয় বক্তব্য হলো আল্লাহর দিন সুদা ছিল। এই হুজুর না হলো আমরা এটারে কঠিন করছি। এতক্ষণ যিনি বক্তব্য রাখলেন মূল স্পিকার আজকে সেমিনারের, অংশগ্রহণকারী ভাই বন্ধুগণ, উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার জীবনে বহু বক্তব্য দিয়েছি আর বহু বক্তব্য শুনেছি। আজকের বক্তা থেকে যা শুনলাম এটা সম্পূর্ণ আলাদা, এবং আমি ভাবছি আপনারা ওনার বক্তব্য বুঝেছেন কিনা। আমার ধারণা বক্তব্যটা একটু উচ্চ মার্গের। এখানে তুলনা দেব না আপনাকে, তবু না বললে নয়, দয়া করে এটিও আবার আমার টাইম নেবেন না। উচ্চাঙ্গ সঙ্গীত যেমন অনেকেই বুঝে না, বক্তার জগতে উনি একটু উচ্চাঙ্গ সঙ্গীতের চোখ কঠিন। এক গভীর প্রতিভাবান, দিন, আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি বুঝেছেন, সমাজটাকে যিনি বিশ্লেষণ করেছেন দিনই দৃষ্টি থেকে, আমি তাকে ধন্যবাদ জানাই। আমার যদি ক্ষমতা থাকতো সারা জাতির জন্য আমি ওনার জন্য একটা রেডিও ওপেন করে দিতাম যে সারাদিনে যাতে উনি বক্তৃতা দেয় এবং ওখানেই বসে থাকে, খাওয়া দাওয়া ঘুমাই ওখানেই। আমার মনে হয় জাতি হেদায়েতের একটা পথ হইত।